আমি একটা ছোট্ট কথা বলি আগে, শোনো। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো, তাই না? আমরা যদি এক্স এক্স এর মান বের করতে চাই তাহলে এ পাশে মাইনাস ওয়ান চলে যায়, আর এক্স এর মান হয় হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। এই জিনিসটাকে তোমরা এখন পর্যন্ত গণিতের ভাষায় শিখো নাই, যে রুটের ভিতরে যদি মাইনাস ওয়ান থাকে এটা তো ডিফাইন করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই, কারণ আমরা সব বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছি। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে বিজ্ঞানের ভাবনা চিন্তা করলো, তখন পর্যন্ত এটা নিয়ে কারোর জ্ঞান ছিল না। তখন বিজ্ঞানীরা সলিউশন করলো কি, এই জিনিসটাকে নতুন একটা জগৎ দেবো আমরা, মানে নতুন জগৎ কল্পনা করবো, মানে গণিতের যে জগৎ ছিল, বাস্তব জগতের যে অঙ্কগুলা ছিল, বর্তমানে ওই জগৎটা ব্যতি রেখে আমরা নতুন একটা জগৎ নিয়ে চিন্তা করবো। সেটা বলা হচ্ছে কি, ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে কি, কল্পনাময় সংখ্যা, অঙ্ক। তাই ইমাজিনারি প্রথম অক্ষর কি, আই। তো এই রুট ওভার মাইনাস ওয়ানকে বলা হচ্ছে কি, আই। তাহলে আয়ের মানটা সবসময় মাথার মধ্যে রেখে দিবা, আই মানে মনে রাখবা রুট ওভার মাইনাস ওয়ান। এটা তোমাদের সকল ম্যাথ করতে হেল্প করবে। আজকে আমরা অল্প সময় ধরে পড়াবো, অ্যারাউন্ড ধরে নাও যে 20 থেকে 25 মিনিটের একটা ক্লাস হবে। দ্রুত আমরা কিছু জিনিস শিখে ফেলবো। প্রথমত আমরা শিখবো আয়ের ঘাত। এই আয়ের ঘাত টপিক থেকে আমরা একটা নৈবেত্তিক আশা করতেছি কমন পাবো। আয়ের ঘাত থেকে আমরা কমন পাবো, ঠিক আছে? তো তোমরা সবাই একটু মনোযোগ দাও, যারা যারা পারো একটু রিভাইজ করো, আর যারা টেকনিক্যালি প্র্যাকটিসের মধ্যে আসো, ম্যাথ করা মাত্র নিজেরা করে ফেলবা, আবার আগে করে ফেলবা। তাহলে আমরা সবাই জানি আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। এটাকে আমরা আই আকারেই কল্পনা করি, ঠিক আছে, যে আই পাওয়ার ওয়ান মানে হচ্ছে আই। আচ্ছা, আই পাওয়ার জিরো মানে তাহলে কি হবে? যে কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটা কি হয়ে যায়? ওয়ান হয়ে যায়। আই স্কোয়ার হলে কি হবে? রুটের মধ্যে স্কোয়ার করলে অবশ্যই মাইনাস ওয়ান আসবে। তাহলে আই কিউব কি হবে? আচ্ছা, আই কিউবে কি আমি আই ইন্টু আই স্কোয়ার লিখতে পারি? অবশ্যই পারি, কারণ পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। আর আই স্কোয়ারের মান যেহেতু মাইনাস ওয়ান, তাহলে টেকনিক্যালি কি হয়ে গেল? মাইনাস আই। এটা মুখস্থ রাখবা যে আই পাওয়ার কিউব মানে হচ্ছে কি, মাইনাস আই। আই পাওয়ার ফোর, খেয়াল করো, আই পাওয়ার ফোরে আমি অবশ্যই আই স্কোয়ার চিন্তা করলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এটা অবশ্যই কি হয়ে যায়? ওয়ান। এটাও একটু মনে রাখবো, আই পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান, আই স্কোয়ার মানে কি, মাইনাস ওয়ান। আর আই মানে জাস্ট নর্মালি আই মনে রাখবো, পারলে রুট ওভার মাইনাস ওয়ানও মনে রাখতে পারি। আর আই পাওয়ার জিরো মানে কি মনে রাখবো? ওয়ান। ঠিক আছে, সবাই আন্ডারস্ট্যান্ড করছো? এখন যদি আমরা পরবর্তী ধাপটা তোমাদের বোঝানোর চেষ্টা করি, আই পাওয়ার ফাইভ। তুমি চিন্তা করবা, তোমাকে বড় একটা সংখ্যা দিলে মনে করো, তুমি চিন্তা করবা ওই সংখ্যাটা কতটা বেশি চারের কাছাকাছি। যেমন পাঁচ, পাঁচ এই সংখ্যাটা, অঙ্কটা কিন্তু চারের খুব নিকট। আমি পাঁচের কিন্তু ফোর ইন্টু, মানে ফোর এর সাথে একটা ওয়ান কল্পনা করলে কিন্তু পাঁচ বানাতে পারি। তাহলে টেকনিক্যালি আমি এটাকে চিন্তা করতে পারি যে আই পাওয়ার ফোর ইন্টু আই। আই পাওয়ার ফোর এর মান তো ওয়ান, মাত্র মুখস্থ করলাম, তার মানে আই পাওয়ার ফাইভ মানেও কত হবে? আই। এবার আই পাওয়ার সিক্সে আসো। আই পাওয়ার সিক্স মানে কি, আমি আই পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার চিন্তা করতে পারি, তাহলে মাইনাস ওয়ান, কারণ এটা তো ওয়ানই হয়ে যাচ্ছে। আই পাওয়ার সেভেনকে আমি চিন্তা করতে পারি আই পাওয়ার ফোর ইন্টু আই পাওয়ার থ্রি, আর আই পাওয়ার থ্রি মানে মাইনাস আই। আই পাওয়ার এইট মানে কি, শোনো, চারের গুণিতক হইলেই সেটা হবে ওয়ান। চার দিয়ে কি আমি আটে ভাগ করতে পারি না? ডিরেক্ট ওয়ান। ভাগ করতে পারলেই কি বলতো, ওয়ান। আশা করি আমরা এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি। আর একটা মজার জিনিস খেয়াল করো, তুমি দেখো তো, আই পাওয়ার জিরো, আই পাওয়ার ওয়ান, আই স্কোয়ার, আই পাওয়ার থ্রি, এই যে আমি দেখো চারটা চারটা পদ লিখলাম, যোগ করলাম। এই চারটা পদের মাথার উপর যে ঘাতগুলো আছে, এই ঘাতগুলো সবাই ক্রমিক সংখ্যা না? জিরো ওয়ান টু থ্রি, ক্রমিক না, পরপর না? তুমি সবাই জানো আই পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান, আই পাওয়ার ওয়ান মানে কিন্তু আই, আই স্কোয়ার মানে কি, মাইনাস আই, আই পাওয়ার কিউব মানে কি, মাইনাস আই, সরি এটা হবে মাইনাস ওয়ান। আই স্কোয়ার মানে আমরা সবাই জানতাম হচ্ছে মাইনাস ওয়ান। দেখো সব কাটাকাটি হয়ে কি হয়ে যাচ্ছে বলো তো? জিরো। তাহলে হচ্ছে আয়ের সহগের সমাধান। ধরো ধরো আই পাওয়ার আই ইনভার্স থ্রি এর মান বের করতে বলবো। তোমরা ইনভার্স পাইলে আনডাউটেডলি তোমরা এই ডিভাইড করে দিবা। এখন এই যে ওয়ানের টার্গেট করো, এই ওয়ানের বদলে তুমি কি লিখতে পারো না আই পাওয়ার ফোর? এই আই কিউব আর আই পাওয়ার ফোর কাটো, তাহলে কি পাইলা? আই। তাহলে এর অ্যান্সার হচ্ছে আই। আচ্ছা, আরেকটা আলোচনা করেছিলাম, যদি বড় কোনো সংখ্যা দেয়, যেমন এক দুই তিন চার, বড় যত বড়ই দিক, যে কোনো বড় সংখ্যার লাস্টের দুই ডিজিট যদি শূন্য শূন্য হয়, তাহলে এক দুই শূন্য শূন্য ইন্টু আই পাওয়ার থ্রি ফোর, দেখো পাওয়ার বেস বেস মিলে গেলে পাওয়ার পাওয়ার যোগ হয়। অ্যাজ এ রেজাল্ট এটা 1234 হয়ে যাচ্ছে। আর এটা হবে জিরো, কেন? কারণ লাস্টের দুই ডিজিট শূন্য শূন্য থাকলে সেটা চার দ্বারা ভাগ করা যায়।
থাকলো আমার আই পাওয়ার 34। এই আই পাওয়ার 34 এর কাছাকাছি 4 দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা চুজ করো, যেমন 32, 4 8 32। তাহলে ওটা যদি 1 হয়ে যায়, 32 যদি 1 হয়ে যায়, তাহলে একটা আই স্কোয়ার থাকে। আর আই স্কোয়ার মানে কি বলো? -1। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আর কি ধরনের এখান থেকে, আর ছোট ছোটগুলো তো পারো মনে হয়, যেমন আই পাওয়ার 53 যদি পরীক্ষায় আসে, 52কে 4 দিয়ে ভাগ করা যায় আর 1 রাখলা, উত্তর হবে কি? আই। আচ্ছা, আরেকটা আলোচনা করেছিলাম যে ক্রমিক সংখ্যার পরপর 4টি পদের যোগফল আই এর ক্ষেত্রে 0 হয়। কি হয়? 0 হয়। যেমন তাকাও সবাই, যেমন তোমাকে বললো 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। 1 মানে কি বলো তো? আই পাওয়ার 0, এটা কি 1 আই স্কোয়ার আই কিউব। এটা পরপর ক্রমিক না? হিসাব করে দেখো, এটা তো 1, এটা তো আই, এটা কি -1, এটা কি -i। এদের যোগফল কিন্তু 100% কি আসবে? 0। এভাবে যদি ম্যাথ দেয় 1 প্লাস আই প্লাস ডট 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 দিয়ে বললো আই পাওয়ার 52, উত্তর কত হবে? তাহলে এখানে বোঝা লাগবে যে 1 থেকে 52 পর্যন্ত 52টা পদ আছে। কয়টা পদ আছে? 52টা পদ আছে। এই 52টা পদ কি 4 দ্বারা ভাগ করা যায় না? 52কে তো 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই পুরো অ্যান্সারই কি হবে? 0। বা 52টার 53টা পদ আছে। 53টা পদ থাকলে এই পরের 12টাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করা গেলে 0 হয়ে যাবে। সামনে এটা কি থাকবে? 1, 1 হবে উত্তর। ঠিক আছে? এরকম প্রশ্ন বেশি আসে দেখতে পাওয়া যায়। ধরো 1 প্লাস আই প্লাস দিয়ে বলতেছে আই পাওয়ার 99। এখানে কয়টা পদ আছে? 100টা পদ আছে। আর 100কে যেহেতু 4 দিয়ে ভাগ করা যায়, তো উত্তর হবে কি বলতো? 0। এই আলোচনাগুলো আমরা সেদিন করেছিলাম। তারপর আমরা রিভাইজ করলাম, কিন্তু রেকর্ডেড ছিল না। আচ্ছা, আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। আমরা সেদিন আলোচনায় এটাও বলে দিয়েছিলাম যে ন্যাচারাল নাম্বার সাবসেট হয় কার? পূর্ণ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যার মধ্যে ন্যাচারাল নাম্বার থাকে। পূর্ণ সংখ্যার সাবসেট হয় হচ্ছে কিউ মানে কি সংখ্যা ছিল? রেশিওনাল নাম্বার বা মূলদ। রেশিওনাল নাম্বার বা মূলদ। আর এই মূলদ আবার শুরু থাকে রিয়েল নাম্বারের জন্য। কিউ ডট হচ্ছে অমূলদ, আর কিউব হচ্ছে মূলদ। আর হচ্ছে কি বলতো? রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বার সাবসেট থাকে কার? কমপ্লেক্স নাম্বারের। এই লাইনটা একটু মনে রাখো। ন্যাচারাল নাম্বার থাকে জেড থাকে কিউ থাকে রিয়েল নাম্বারের, আর রিয়েল নাম্বার থাকে কার? কমপ্লেক্স নাম্বারের। এবার শিখবো আমরা, সরাসরি শিখে ফেলবো আর্গন ডায়াগ্রাম। আচ্ছা, আর্গন ডায়াগ্রাম কি বলতেছে ইন শর্ট বলি। আমরা নর্মালি এক্স অক্ষকে বাস্তব অক্ষ ধরতাম না, এখানেও আমরা বাস্তব অক্ষই ধরবো। আর ওয়াই অক্ষকেও কিন্তু আমি বাস্তব অক্ষ ধরতাম, বাট ওয়াই বলতাম। বাট এখানে মনে রাখবো ওয়াই অক্ষ বলতে আমি বোঝাচ্ছি আয়ের অক্ষ, আর এক্স অক্ষ দ্বারা বোঝাচ্ছি আমি বাস্তব সংখ্যার অক্ষ। যেমন তোমাকে পরীক্ষায় বললো এ প্লাস বি আই, এটাকে অবস্থান করা হতো, তাহলে এ হবে এক্স অক্ষ বরাবর, আর আয়ের সাথে কে আছে? বি। বি হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এরকম একটা লাইন পেলাম আমরা। এই বিন্দুর স্থানাঙ্ক হবে এ প্লাস বিআই। তাহলে এ মাইনাস বিআই কোন দিকে হবে? এ তো এই দিকেই থাকে, আর মাইনাস বিআই হবে নিচের দিকে। তাহলে এই স্থানাঙ্কটা কেমন হবে? এ মাইনাস বিআই। যদি বলে মাইনাস এ প্লাস বিআই, মাইনাস এ তো এইদিকে আর বিআই তো এইদিকে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এ প্লাস বিআই। যদি বলে মাইনাস এ মাইনাস বিআই, তাহলে নিচের দিকে হবে মাইনাস এ মাইনাস বিআই। অবশ্যই এরকম কোনো কমা টমা হবে না, দিও। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এখন এই যে আর্গন ডায়াগ্রাম শেখার সময় আমরা শিখে ফেলি কিভাবে একটা জটিল সংখ্যার দুইটা জিনিস বের করা যায়। একটা হলো মডুলাস, আর একটা হলো আর্গুমেন্ট। দেখো, এই পয়েন্টার যদি আমি মডুলাস বের করতে চাই, এই পয়েন্টার বের করতে চাই, এই পয়েন্টার বের করতে চাই, অত বেশি না বোঝার চেষ্টা করে আমরা প্রথম সূত্রই মুখস্থ ফেলতে হবে। এখানে এটা যোগ করার কারণে যেটা পাওয়া যায় এটাকে বলি আমরা মডুলাস। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা এ ছিল, এটা কি ছিল? বি। এটা যেহেতু সমকোণিতি বুঝতে হলে অবশ্যই আমি আর সমান লিখতে পারি √এ স্কোয়ার প্লাস বি। এই জিনিসটা সবার জন্য প্রযোজ্য, মানে মডুলাস বের করার সূত্র আর সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সবার জন্য সিমিলার। মনে থাকবে, সবার জন্য সিমিলার। এবার এখান থেকে আমি আর্গুমেন্ট মানে কোনটা বের করব। এই মানে পজিটিভ অংশে কোণ বের করার সূত্র হলো tan ইনভার্স বি বাই এ। এখানে মনে রাখবা সেম জিনিস, তাহলে এটা মাইনাস দিবা, মাইনাস tan ইনভার্স বি বাই এ। এখানে আসো, এখানেও তুমি চাইলে এভাবে বের করতে পারো। ঠিক আছে,
এখানে কোন হবে একবারে বলে দিই 180 মাইনাস tan ইনভার্স বি বাই, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আর এই অংশে খালি মাইনাস লাগাই দিবা, ওই সেম জিনিস মাইনাস মাইনাস 180 মাইনাস tan ইনভার্স বি বাই। আমরা এই চারটা ফর্মুলা অবশ্যই মাথার মধ্যে সেভ রাখবো। ওকে, আচ্ছা। আমরা যদি একটা ম্যাথ দিয়ে শুরু করি, নর্মালি অনেকগুলো ম্যাথই করাইছি বাট আমি নাম্বারিং করি নাই, তো ধরলাম এখান থেকে 1 নম্বর। এরকম প্রশ্ন বোর্ডে আসে দেখতে পাওয়া যায় 3a প্লাস আই বি মাইনাস 5 সমান বললো 9 মাইনাস 5 bi। কিন্তু কমনলি মাথা খাটাও তো তোমরা একটু, দুইটা বাস্তব দুইটা কমপ্লেক্স নাম্বার যদি পরস্পর সমান হয় তাহলে তোমরা বাস্তব অংশ আর অবাস্তব অংশ পরস্পর সমান ধরবা। তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে 3a আর 9, তাহলে তুমি লিখতে পারো 3a সমান 9, আর আই আর আই বাদ দিয়ে লিখতে পারো মাইনাস 5b সমান লেখা যায় b মাইনাস 5। তাহলে এটা সমাধান করলে তো আমরা a আর b এর মান বের করতে পারবো। পরীক্ষায় মূলত চাইছিল a আর b এর মান বের করো। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো? মানে এই অঙ্কের মূল প্রতিপাদ্য ব্যাপার হচ্ছে বাস্তব সংখ্যা, মানে বাস্তব অংশ আর অবাস্তব অংশ পরস্পর কি ধরবা, সবসময় সমান ধরবা। তারপরে আমরা অনুবন্ধী শিখতে যাচ্ছি। ধরো a প্লাস bi একটা আমাদের জটিল সংখ্যা, বলা হলো এই জটিল সংখ্যার অনুবন্ধী কোনটা। তো অনুবন্ধী হবে শুধু আয়ের সামনে চিহ্নের পরিবর্তন। তো bi ছিল এখন কি হয়ে যাবে মাইনাস bi। মনে রাখবা আয়ের সামনে চিহ্ন পরিবর্তন করলে কি হয়ে যায়, অনুবন্ধী জিনিসটা চলে আসে, অনুবন্ধী। একটা টপিক শেখাবো, এই টপিক থেকে 100% কোনো না কোনো প্রশ্ন পাবা। আদর্শ আকৃতি, টপিকের নাম কি, আদর্শ আকৃতি। ধরো একটু কঠিনতাই করি আমি, 1 মাইনাস I ডিভাইডেড 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস I। তো নর্মালি তুমি তো কোনো জটিল সংখ্যা এভাবে রাখতে চাও না, তো প্রথমে লসাগু করবা। এত বড় কাঠামো না রেখে লসাগু শুরু করো। লসাগু করলে 1 প্লাস I 1 প্লাস I মাইনাস 1 1 1 কি হয়ে যায় কাটাকাটি, 1 মাইনাস উপরে চলে যাচ্ছে, উল্টাই দিলে হচ্ছিল I প্লাস I স্কোয়ার ডিভাইডেড I। এই যে এটাকে উল্টাই দিলাম, সবাই দেখো, এই যে এটাকে উপরে গেলে I এর সাথে গুণ করে দিলাম, আর নিচে থাকলো শুধু I। তাহলে 1 মাইনাস, এখানে I দেখতে পাচ্ছি, আর এটা হলো মাইনাস 1, তোমরা সবাই জানো, ডিভাইডেড I। তোমরা এখানে আবার লসাগু করো, আবার লসাগু করলে দেখতে পাচ্ছি I মাইনাস I প্লাস 1, কাটলে কি থাকে 1 বাই I। আমি কি নিচে আয় রাখতে শিখেছিলাম তোমাদের? আমি কিন্তু নিচে আয় রাখতে বারণ করেছিলাম। কিভাবে সলভ করতেছিলাম, 1 চেঞ্জ করে আমরা I পাওয়ার 4 লিখছিলাম। তাহলে I আর I পাওয়ার 4 কাটলে কি হয় I কিউব, আর I কিউব মানে কিন্তু মাইনাস I। তার মানে এই ফর্মেশন থেকে সরলীকরণ করে কেমন বানালাম মাইনাস I। এটাই হলো আমার আদর্শ আকৃতির প্রকাশ। যেমন সবচেয়ে বেশি লাগবে এরকম আকৃতি আসবে, ধরো 5 মাইনাস I আসলো, আর নিচে আসলো 2 মাইনাস 3I। এখন মনোযোগ দিয়ে দেখো, এরকম ভাবে ম্যাথ রাখা যাবে না। জটিল সংখ্যা ম্যাথ করার সময় তোমার কখনো ডিভাইড আকারে ম্যাথ রাখা যাবে না, ঠিক আছে? আমরা যে কাজটা করব, এই নিচে যে থাকবে বুঝছো, তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা সব সময় সর্বদা। তাহলে কি হয় 5 মাইনাস I, আর নিচে লিখবো 2 মাইনাস 3I 2 প্লাস 3I। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লেখা যায় না? তাহলে 4 মাইনাস 3 স্কোয়ার আর কি থাকলো I স্কোয়ার। 5 মাইনাস I এর সাথে দেন লেজ আছে, কেল আছে, 2 প্লাস 3I আছে দেখতে পাচ্ছি। 5 মাইনাস I 2 প্লাস 3I ডিভাইডেড এ দেখতে পাচ্ছি, দেখো I স্কোয়ার মানে তো মাইনাস 1, তাহলে ওই মাইনাস 1 আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 3 3 কত হবে 9। তাহলে এটা কি সহগ আকারে বাইরে বের করে আনা যায় না, 9 আর 4 13, তাহলে 1/13 এর সাথে আমি এখন লিখতে পারি 5 মাইনাস I 2 প্লাস। তাহলে আমাদের যেটা ডিভাইড ছিল, আমরা ডিভাইড অংশে মানে নিচে যে হর ছিল
এই হরটাকে আমরা যে কোনো মূল্যে কি করবো, ভ্যানিশ করবো। এটাই আমাদের জটিল সংখ্যার মূল উদ্দেশ্য হবে, ঠিক আছে? ম্যাথ করার সময় এটা আমাদের মূল উদ্দেশ্য হবে। আচ্ছা, এখন তো এটা গুণ করতে তোমার পারোই, এটা কি গুণ করতে পারো না? এই 5 এর সাথে একবার গুণ করবা, আই এর সাথে একবার গুণ করবা, পারবা না? পারবা। আর 13 তো সবার সাথে গুণ আকারেই থাকবে, 1/13, সমস্যা হবে না। চলে আসি আমাদের পরবর্তী আকৃতিতে। আকৃতি প্রকাশ করা বুঝে গেছি আমরা, এটা আর সমস্যা হবে না। এখন তোমাকে এরকম ম্যাথ দিয়ে জ্বালাবে, এরকম ম্যাথ দিয়ে জ্বালাবে, বাট তোমরা এটা বাসায় হোমওয়ার্ক করো। 1 - i, মাথার উপরে একটা হোল কিউব দিয়ে তোমাদের কনফিউজ করে দিবে। বাট ভয় পাবো না, এই লব ও হরকে প্রথমে মানে যেভাবে শিখালাম ওভাবে করবো, মানে কিউব রাখবা, হোল কিউব রাখবা, বুঝছো? ইন্টারনালি তুমি কাজ করবা, উপরেও 1 - i দিয়ে গুণ করবা, নিচেও 1 - i দিয়ে গুণ করবে। তারপর একটা সরলীকরণ হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। সেই ছোট জিনিসে লাস্টে যায় কি করবা, কিউব করবা। পারবা? এটা তোমাদের একটা হোমওয়ার্ক রাখলাম, এবং এর উত্তর রেখে দিলাম -i, মিলাবা। আশা করি সবাই পারবা। আচ্ছা, এবার আমি একটু আগে তোমাদের মডুলাস আর্গুমেন্ট শিখালাম, তো আমি কয়েকটা হোমওয়ার্ক দিতে চাই। এই হোমওয়ার্কগুলো পারলেই মোটামুটি সব পারা যায়। যেমন 1 নম্বর হোমওয়ার্ক থাকবে 1 + √3i, এটার মডুলাস আর্গুমেন্ট বের করবা। -1 + √3i, এটার বের করবা। -1 - √3i বের করবা। আর বের করবা হচ্ছে 1 - √3i। এইগুলা সবার মডুলাস আর্গুমেন্ট বের করবা। আশা করি কোনো সমস্যার কথা না, খালি প্রথমে কোঅর্ডিনেটে যাবা, কোঅর্ডিনেটে গিয়ে আর সমান বের করবা, আর একবার আর্গুমেন্ট বের করবা। আচ্ছা, কিন্তু ভাইয়া আর কি কঠিন আসে? হ্যাঁ, আরো কিছু কঠিন অঙ্ক আসে। যেমন আমি বলবো 5 - i, 2 - 3i, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এখন কথা হলো, এটা কি পারবো? হ্যাঁ, উপর নিচে 2 + 3i দ্বারা গুণ করবা। কি বুঝো নাই তোমরা? তাহলে তো সরলীকরণ হবে, তারপর ওটাকে নর্মালি করবা। আবার মানে র্যাপিড নৈমিত্তিকে আসে, যেমন -5 দিয়ে বললো ভাই এর আর্গুমেন্ট কত বলো তো। এটা মুখোমুখিও করা যায়, এটা কিন্তু ম্যাথ করার দরকার নাই। কত বলো তো একজন? -5 হলে এর আর্গুমেন্ট কত হবে? -5 মানে হচ্ছে এই জায়গায় না? আর সকল কোণ মাপতে হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কত? পাই। বুঝছো কিছু? আচ্ছা, যদি আমি আরেকটা জিজ্ঞেস করি 5i, বলো তো, তুমি বলো 5i এর আর্গুমেন্ট কত হয় বলো তো সাকিব? 5i কোন বরাবর হবে, খালি একটু বল। এখানে না? তাহলে অ্যাঙ্গেল কত হলো? মানে এখান থেকে সবসময় আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোণ মাপবো, 90 মানে π/2। পারা যাবে? কি কথা বলো, পারা যাবে কিনা? -5 কোন দিকে হবে তাহলে? কোণ এই জায়গায় হবে না, তাহলে কোণ হতে পারে এত বড়। এত বড় হলে বলতেছি আমরা 3π/2। আর যদি তুমি সাপোজ এই ছোট কোণটা মাপো, মানে ঘড়ি কাটার দিকে মাপো, ঘড়ি কাটার দিকে মাপলে কিন্তু আমার ঝামেলা আছে, মাইনাস দিতে হয়, -π/2। আশা করি আর কোনো সমস্যা হবে না মডুলাস আর্গুমেন্ট থেকে। পারবো? পারবো। একটা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এটা আমি মাত্র সলিউশন করে দিছি, তারপরও দিচ্ছি। 1 - 1 1 - 1/1 + i, এটা তোমরা সলিউশন করবা। এটার মডুলাস ও আর্গুমেন্ট বের করবা। আচ্ছা, এবার আমরা চলে যাব, আমরা যখন যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা শিখলাম, এখন আমরা শিখবো জটিল সংখ্যাকে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করা যায়, এটা আমরা শিখবো। দেখো, সবসময় মনে রাখবা যে আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় এক্স ধরি, ওই এক্স সমান পোলার স্থানাঙ্ক অবস্থায় বলা যায় আর কস থেটা। আর যে ওয়াই ধরি সেটা লেখা যায় আর সাইন থেটা। এটুকু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যে জটিল সংখ্যাকে নর্মালি জেড দ্বারা প্রকাশ করা হয়, জটিল সংখ্যাকে নর্মালি কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। জেড সমান যে আমরা শিখলাম a + bi, এখানটা আমরা এগুলোকে চেঞ্জ করে এখন লিখতে পারবো। দেখো, আর কস থেটা, এ মানে তো আর, মনে করো মানে যে এক্স ওয়াই যে স্থানাঙ্ক আছে না, মানে এক্স ওয়াই যে স্থানাঙ্ক, ওই এ মানে ধরো এক্স এর স্থানাঙ্ক, এরকম বোঝাচ্ছি আমি। তাহলে এই যে আমরা এইটাকে চেঞ্জ করে লিখতেছি কত, আর কস থেটা, মানে এটা ভূমি বরাবর, আর ওয়াই বরাবর কি আছে? বি। বিটাকে বলবো আমরা আর সাইন থেটা ইন্টু কি আই। এখান থেকে আর কমন নিয়ে হবে লেখা হয় কস থেটা প্লাস সাইন থেটা ইন্টু আই। এটাই হলো পোলার আকারে প্রকাশ। কি আকারে প্রকাশ?
পোলার আকারে প্রকাশ। অনেক সময় একদম সংক্ষেপে লেখা হবে, দেখো আর থেটা অনেক সংক্ষেপে লেখা হয়, যেভাবে প্রকাশ করা যায় মডুলাসের সাথে অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে থেটা লিখলেই বুঝবে এটা কি বোঝাচ্ছে। টেকনিক্যালি এটা পোলারের স্থানাঙ্ক বোঝাচ্ছে আর কি। আমি একটা অঙ্ক নিয়েই আলোচনা করতে চাই, সবাই একটু চুপ থাকলে ভালো লাগে, কথা বলার চেষ্টা আমরা না করি প্লিজ। পরীক্ষায় সর্বোচ্চ আমি মনে করি একটা শিখলে হয়ে যাচ্ছে -4 - 3i। ধরো এটা কার্টেসীয় স্থানাঙ্ক প্রকাশ বা ওই যে আর্নল্ডের প্রকাশ দেখছি আমরা, আর্গন সরি, এন্ড এখানে আমরা এটাকে আমরা পোলার আকারে প্রকাশ করতে চাই আর কি। তাহলে আবার আর লাগবে, আর কীভাবে বের করে √4 4 × 16 3 3 × 9 মানে 5। আর থিটা বের করা লাগবে, দেখে বোঝা যাচ্ছে এটা 3 নম্বর কোঅর্ডিনেটে আছে, আর 3 নম্বর কোঅর্ডিনেটে থাকলে থিটা সমান হয় মাইনাস কি হয়, আমরা 180 কে পাই লিখলাম, পাই মাইনাস tan ইনভার্স b/a। মডুলাস থাকার কারণে মাইনাস থাকবে না, জাস্ট 3/4 হয়ে যাবে। কি কথা কি বুঝতে পারছো? এইভাবে সলিউশন করে আমরা থিটা বের করতে পারি, পারি না? এই পারি কিনা বলো? তাহলে তুমি এটা হিসাব করতেও পারো নাও পারো, তবে মাইনাসটাকে ভিতরে ঢুকাই দাও, তাহলে প্লাস হয়ে যাচ্ছে tan ইনভার্স 3/4। এবার তাহলে তুমি কিভাবে অ্যান্সার লিখবা? তুমি লিখবা আর হচ্ছে 5, ঠিক আছে, 5 তারপরে কি কস এই এত বড় কোণ লিখে দিতে পারো, প্লাস সাইন এত বড় কোণ লিখে দিতে পারো, লাস্টে খালি কি রাখবে এখানে একটা আই। এই যে এভাবে তোমরা কার্টেসীয় স্থানাঙ্ককে কি করতে পারো, মানে মানে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে পারো। আই হোপ তোমরা ক্লিয়ার। তাহলে আর আর থিটা বের করাটা পারলেই হয়ে যায়। এবার হচ্ছে অয়েলারের সূত্র লিখে নাও। অয়েলারের সূত্র কি জিনিস? উনি আরেকভাবে প্রকাশ করছে, মানে উনি কমপ্লেক্স নাম্বারকে আরেকভাবে প্রকাশ করছে, মানে জটিল সংখ্যাকে e⁻i থিটা আকারে প্রকাশ করছে, ঠিক আছে। থিটা দেখলে বুঝতে পারতেছি আমরা cos থিটা লেখা যায়, সাথে লেখা যায় কি i sin থিটা, মানে এই পুরো জিনিসটাকে তিনি সংক্ষেপে e⁻i থিটা আকারে প্রকাশ করছে, ঠিক আছে। কি থিটা আকারে প্রকাশ করছে, i থিটা আকারে প্রকাশ করছে। তাহলে পাশে একটা আর লাগা দিলেই তো পুরোপুরি চলে আসতো। কি বুঝো নাই? একটা আর থাকতো না পোলার স্থানাঙ্ক, তাহলে অয়েলারের প্রকাশ মনে রাখবো r ইন্টু e⁻i থিটা, r ইন্টু e⁻i থিটা। এগুলো কোন কাজে লাগে? ধরো তুমি যদি না জানতে এটা, কারণ পরীক্ষায় চলে আসলো 5 ইন্টু e⁻i ইন্টু π/4, তুমি যদি এই প্রকাশটা না জানতা তুমি কিন্তু আর এটা বুঝতেই না কি আসছে পরীক্ষায়। তুমি এখন বুঝো যে এখানে আর এর মান হচ্ছে 5, আর এই যে থিটার মান কত, আর তুমি যদি কোথাও থেকে আর আর থিটা খুঁজে বের করতে পারো, তোমার তো আর কোনো কিছু আটকাতে পারবে, তুমি আরামেই কি করতে পারো, পোলার স্থানাঙ্ক লিখতে পারো। পারো না? পারো। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, 5 একটা মনে করো বাস্তব সংখ্যা, সেটা গ্রাফে কোন জায়গায় অবস্থান করতেছে, ধরো এই জায়গায়। যখন আমি 5-এর সাথে একটা আই লাগাই দিই, তো 5 কোথায় চলে যায়? এখানে চলে যায় না? তাহলে একটা আই লাগানোর কারণে তোমার অবস্থান কতখানি চেঞ্জ হয়েছে। তাহলে মনে রেখো যে একটা আই যদি কোনো সংখ্যার সাথে যুক্ত করা হয়, সে তাৎক্ষণিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আই স্কোয়ার করলে কত হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা মাথায় রেখো, হ্যাঁ, এটা মনে রাখবা যে আই যুক্ত করলে অ্যাঙ্গেল কত ডিগ্রি চেঞ্জ হয়ে যায় বলো? 90 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, মনে থাকবে? আচ্ছা, একটা অঙ্ক করি আমরা, তাহলে একটু ক্লিয়ার হবো। পরীক্ষা কেমন প্রশ্ন আসে দেখো, এটা বোর্ডে আসছে অনেকবার। z2 সমান দিছে 1 প্লাস i√3, আর z3 সমান দিছে √3 - 1, মানে i। প্রথমটা হচ্ছে 1 প্লাস i√3, আর তৃতীয়টা হলো √3 - i। দেখাতে বলছে আর্গুমেন্ট z2/z3 সমান আর্গুমেন্ট z2 মাইনাস আর্গুমেন্ট z3 পরস্পর সমান কিনা এটা বের করতে বলছে। সমস্যা নাই, আমাকে আর্গুমেন্ট মানে কোণ বের করতে বলছে, তো কোণটা বের করার আগে প্রথমে কি করতে বলছে? z2 কে z3 দ্বারা ভাগ করতে বলছে, তাই না? তাহলে আগে তুমি ভাগ করো, 1 প্লাস i√3 কে তুমি √3 - i দ্বারা ভাগ করো, পারবা না ভাগ করতে? আচ্ছা, ভাগ করলে এটাকে নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ করার প্রসেস তোমরা পারো কি পারো না?
বলো বলো, পারো কি পারো না? এই নিচেরটা উপর নিচে কি করতে হয়? প্লাস দিয়ে মানে অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। আর গুণ করলে এটা তো এ স্কোয়ার মাইনাস কি হয়ে যায়? বি স্কোয়ার। নাকি বুঝতেছো না? এটা তোমরা গুণ করে নিবা, এটা সরলীকরণ হয়ে গেল। সরলীকরণ করার পরে গুণ টুন করে এক সাইডে বাস্তব সংখ্যা নিয়ে আসবা, আর এক সাইডে অবাস্তব অংশ নিয়ে আসবা। নেওয়ার পরে তুমি এটার কি বের করবা? আর্গুমেন্ট মানে কোন বের করো, পারবা না? আর এটা তো একদম সহজ। এই জেড টুর আর্গুমেন্ট আলাদাভাবে বের করো, এটা তো বের করাই যাচ্ছে। এটা এ, এটা কি বি। এটা প্রথম কোঅর্ডিনেটে আছে, তাহলে সূত্র হবে টেন ইনভার্স বি বাই এ। দ্বিতীয়টা দেখো √3 - বি, তখন এটা ফোর্থ কোঅর্ডিনেটে আছে। কোন কোঅর্ডিনেটে আছে? ফোর্থ কোঅর্ডিনেটে। এটা এ মানে √3 আর বি মানে হচ্ছে 1। তাহলে তোমরা আলাদা আলাদাভাবে দুটার কোণ বের করে বিয়োগ করতে পারতেছো। আর প্রথমে তুমি তো শিখাই দিলাম, এটা নর্মালাইজ করে আবার কোণ বের করবা, দেখবা দুই পাশের কোণ পরস্পর কি হয় কিনা, সমান হয় কিনা। এটা হোমওয়ার্ক। এই কোশ্চেনটা বোর্ডের জন্য বেশ ইম্পর্টেন্ট। এটা কিন্তু বোর্ডের জন্য বেশ ইম্পর্টেন্ট। চলে আসছি আমাদের মেন আলোচনায়। মেন আলোচনায় চলে যাচ্ছি আমরা, প্লিজ খুব মনোযোগ দিতে হবে এবার। একটুও ফাঁকিবাজি করার চেষ্টা করা যাবে না। এবার যেটা করাবো পরীক্ষা এটাই আসবে। টপিকের নাম লেখো বর্গ, মানে মূল নির্ণয় লেখো, বর্গমূল নির্ণয়। টপিকের নাম হচ্ছে কি নির্ণয়? বর্গমূল নির্ণয়। এর পরীক্ষা আসছে মনে করো 1 2 3 স্টার। জাভা পরীক্ষা হলে দেখবে এটাই আসছে, মূল নির্ণয়। এই মূল নির্ণয়কে আসলে অনেকভাবে শেখানো যায়। তো আসলে অনেকভাবে শেখানোর জায়গায় আমি দুইভাবে অন্তত শেখাবো, ঠিক আছে? অন্তত কয়ভাবে শেখাবো? দুইভাবে অন্তত শেখাবো। কারণ তিনভাবে শিখলে অনেকে মনে রাখতে পারবে না। আপাতত দুইভাবে শিখো। এর মধ্যে একটা হচ্ছে সার্বজনীন প্রক্রিয়া, ওই প্রক্রিয়া করলে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা, কিন্তু বেশ বড় হবে। আরেকটা হচ্ছে ইনশর্ট প্রক্রিয়া, যেটা করলে তুমি স্পেসিফিক অনেকগুলো ম্যাথই করতে পারবা, কিন্তু ওটা বেশি কার্যকর, মানে নৈবেত্তিকের জন্য বা দ্রুত অ্যান্সার করার জন্য ওই 2 নম্বর প্রক্রিয়াটা অনেক বেশি কার্যকর। আরেকটা প্রক্রিয়া আছে অ্যাডমিশনের জন্য, সেটা আমি এখন আপাতত স্কিপ করলাম। আচ্ছা, পরীক্ষায় আসলো -7 + 24i। এটা কি সংখ্যা? জটিল সংখ্যা। এটাকে বর্গমূল করতে বলা হয়েছে। আগে কমন সেন্স কাজে লাগাও। বাস্তব সংখ্যার বর্গমূল হয় নর্মালি বাস্তব, নর্মালি, কিন্তু মাইনাস সংখ্যার আবার বর্গমূল কিন্তু বাস্তব হয় না, অবাস্তব হয়ে যায়। তাহলে বাস্তব সংখ্যার কথা চিন্তা বাদ দিয়ে আমরা চিন্তা করি যে অবাস্তব সংখ্যার বর্গমূল হবে একটা অবাস্তব সংখ্যা। কি বললাম? অবাস্তব সংখ্যার বর্গমূল হবে কি? একটা অবাস্তব সংখ্যা। তাহলে দেখো রুট ওভার যদি আমি এখন লিখি -7 + 24i, তাহলে এখানে একটা অবশ্যই অ্যান্সারে একটা অবাস্তব সংখ্যাই সৃষ্টি হবে। এটা মাথার মধ্যে নিয়ে নাও, বুঝছো তো? তাহলে আমাদের এখন চিন্তা হবে কি, আমি তো অ্যান্সারটা লিখবো। অ্যান্সার লিখতে গেলে কাকে কাকে দরকার? আমার এ দরকার, আর কি দরকার? বি দরকার, আর কিছু না। এটার অ্যান্সার যদি একটা জটিল সংখ্যা, যার মান যদি এমন দেখতে হয় a + bi, তাহলে অবশ্যই আমার অ্যান্সার লেখার প্রক্রিয়া খুবই সহজ। এর মান আর বের মান বের করতে পারলেই অঙ্ক আমার শেষ। যারা পারো তারা কিন্তু বসে না থেকে আমার আগে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন স্কোয়ার করো, প্রথম ধাপ। যারা পারি না একদম মুখস্থ করো, আমার সাথে আসো, ধাপগুলো মুখস্থ করি। স্কোয়ার করলে রুট বাদ, থাকলো কি? a + bi। দেখো অনেকে তুলায় খুব ব্যস্ত, বোঝায় ব্যস্ত না, বোঝাটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট ছিল। স্কোয়ার করা শেষ, এটাকে সূত্রে ভেঙে দাও। a² + b² মাইনাস, হয় নাই, এটা হবে মাইনাস a² - b² +2abi। কেমনি মাইনাস হলো? কারণ আয়ের পর স্কোয়ার করলে যে -1 হয়, এই জন্য বি এর সামনে মাইনাস চলে আসছে। আর এখানে তো স্কোয়ার করো নাই, দ্যাটস ওয়াই প্লাসই আছে। এটা কি বাস্তব অংশ না? এটা কি অবাস্তব অংশ না? আমি তো এটাই শিখালাম যে বাস্তব অংশ আর অবাস্তব অংশ কি করে দিবা, আলাদা করে দিবে। একটু আগে একটা ম্যাথ করছিলাম এরকম। তাহলে ওইখান থেকে সেন্স কাজে লাগে আমি লিখতে পারি a² - b² সমান লেখা যায় -7, আর 2ab সমান লেখা যায় 24। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এ আর বি এর মান বের করা। এর জন্য আমরা এখানে a² + b² এর মান বের করার চেষ্টা করব, যেন যোগ বিয়োগ করে আমরা এ আর বি এর মান বের করতে পারি। এই জন্য একটা হোল স্কয়ার ইউজ করব। হোল স্কয়ার ইউজ করে লিখতে পাওয়া যায় a² - b² হোল স্কয়ার প্লাস 4ab মানে কি a² b²। এটার মান যেহেতু 7 -7 স্কয়ার করলে 49, আর এর 2ab এর পুরো স্কয়ার করলে কত একটু দাও তো আমাকে। 24 এর পুরো স্কয়ার আসবে। এটা সম্পূর্ণ করলে মেবি 625 আসে। আচ্ছা,
এটাকে যদি তুমি রুট করো তাহলে অ্যারাউন্ড আসার কথা +-25। কিন্তু একটা সাইড নোট মনে রাখবা, দুইটা সংখ্যায় তুমি বর্গ করে যোগ করতেছো না। দুইটা বর্গ সংখ্যার যোগফল কি মাইনাস হতে পারে? কোনোদিনও সম্ভব যে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান কখনো মাইনাস হওয়া সম্ভব? তাহলে এখানে মাইনাস কিন্তু কি না, গ্রহণযোগ্যই না। তার মানে উত্তর হবে এখানে কত বলো তো? 25। তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছো 25, আর তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান লিখে রাখছো -7, লিখে রাখছো না? তাহলে এবার যদি এই জিনিসটাকে একবার যোগ করো আর একবার বিয়োগ করো, যোগ করলে কি হবে? বি স্কোয়ার কাটা, স্কোয়ার সমান হবে, এটা যোগ করলে হয় 16 না কত, এটা যোগ করলে হয় হচ্ছে 18, 18কে তাহলে 18 শিওর? আচ্ছা 18, তাহলে স্কোয়ারের মান কত আসতেছে? 2 স্কোয়ার না, ও সরি, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 9। তার মানে আমি স্কোয়ারের মান পাচ্ছি 9। টেকনিক্যালি এর মান অবশ্যই +-3 হবে, কারণ এর মান তো হতেই পারে +-3। সেম ভাবে যদি তুমি যে কোনো একটা সমীকরণে এর মান বসা দাও, তাহলে বি এর মান তুমি পাবা হচ্ছে +-4। বসায় দেখো +-4ই আসবে। এবার আমাদের অ্যান্সার লেখার পালা। মনে আছে তুমি একটা বর্গমূল ধরে নিছিলা হচ্ছে, মানে এই জেডের যে জেড ধরেছিলা সেটার বর্গমূল ধরে নিছিলা হচ্ছে টেকনিক্যালি কি a প্লাস bi, মনে আছে তোমাদের? তাহলে এর মান যদি এখন +-3 বসাও আর প্লাস চিহ্ন দিয়ে বি এর মান যদি +-4 বসাও, দুই জায়গায় প্লাস মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস কমন নিলে লেখা যায় 3+4i, লেখা যায় না? লেখা যায়। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কোনো জিনিসের বর্গমূল করলে নর্মালি দুইটা উত্তর আসার কথা। দেখো প্লাস ধরলে একটা উত্তর, মাইনাস ধরলে আরেকটা উত্তর। আশা করি সবাই এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারছো। যে প্রসেসে ম্যাথটা করলাম, তুমি যে কোনো জটিল সংখ্যার বর্গমূল এই প্রসেসে করো, সবগুলো হয়ে যাবে, একটাও বাদ যাবে না। এখন যে সংখ্যাটা মাত্র তোমরা করলা, আমরা এই সংখ্যাটাকে এখন নতুন আরেকটা উপায়ে, মানে এই ম্যাথটাকে আমরা নতুন আরেকটা উপায়ে সলিউশন করব। যে উপায়টাকে আমি বলবো তোমাদের এই অধ্যায়টাকে স্মুথ করার জন্য সবচেয়ে পারফেক্ট প্রক্রিয়া। চলো, আমাদের ম্যাথ ছিল এমন, আমরা -7+4i কে বর্গমূল করতে চাই, -7+4i কে 24 না, সরি। ওকে, তাহলে আমি যেভাবে করি একটু মনোযোগ দাও, প্রসেসটা একবার দেখে নিলেই পারবা। এখানে কে আছে? 24i। এই আই যার সাথে থাকবে তাকে 2ab বানাবা। 2 লিখলাম, তাহলে আর কত থাকলো? 12। 2 লেখা মাত্র আর কত থাকলো? 12। তাহলে 12কে তুমি এমনভাবে ভাঙো যেন সেই জিনিসটাকে যোগ অথবা বিয়োগ করলে 7 হয়। তাহলে এই চিন্তা করো যে 7 হয়। আমি যদি 6×2=12 লিখি তাহলে কি 7 হয় যোগ বিয়োগ করলে? 3×4=12 লিখলে কি হয়? 7 হয়। তাহলে আমার কাছে অপশন আছে 3 অথবা 4। কাকে আগে লিখবো কাকে আগে পরে লিখবো মনে রাখবা, যদি সামনে যে সংখ্যা আছে এই সংখ্যা যদি মাইনাস হয় তাহলে ছোটটাকে আগে লিখবা, আর যদি প্লাস হয় তাহলে বড়টাকে কি লিখবা? আগে লিখবা। এখন যেহেতু মাইনাস, তাহলে 3 আর 4-এর মধ্যে ছোট কিটা? 3, তাহলে এখানে লিখবো 3, আর 4 লিখবো পরে, তাহলে 4-এর সাথে অটোমেটিক্যালি কে চলে আসলো? 4, মানে আই চলে আসলো। দেখো আবার বলি, সামনে মাইনাস থাকার কারণে 3 ও 4-এর মাঝখানে ছোট যে তাকে আগে লিখছে, আর যে পরে গেছে তার সাথে আই লাগাই দিলাম, তাহলে এ পাইলাম বি পাইলাম, তাহলে লিখে দাও a স্কোয়ার, আর কি লিখে দাও? বি স্কোয়ার। রিয়েল লাইফে তুমি হিসাব করে দেখো, দেখো -7 আসবে। 4×4=16, আই স্কোয়ার কারণে -16, 3×3 = 9, তাহলে 16 থেকে 9 বাদ দিলে অবশ্যই -7 থাকে, হিসাবে কোনো পরিবর্তন হয় নাই। এবার রুট ওভার সূত্র পড়ে গেছে 3+4i²। একটু আগে দেখলে রুট করলে সামনে কি আসে? প্লাস মাইনাস 3+4i, দেখো সেম উত্তর। দেখো আমরা কত শর্ট করছি ম্যাথটা, ইন শর্ট অত বড় ম্যাথ 4 লাইনে শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের বোঝার জন্য আরেকটা ম্যাথ করব। কঠিন দেবো নাকি সহজ? এটা সহজটা দিই, এটা সহজটা হোমওয়ার্ক দিই। ধরো -8 + 6 - 1, এটাকে করতে বললো, এটাকে বর্গমূল করতে বললো। তো এটা কাজ করে নাও আগে। -8 মাইনাস, এটা মানে কি আই না? তোমার দুষ্টামি করছে, এটা মানে তো আই। √1 - 1 মানে আই না? না বুঝলে বলতে হবে, √1 - 1 মানে আই না? এই যে অঙ্ক তো পারবে এখন মনে হয়, না পারলে তো আসলে এটা অদ্ভুত ব্যাপার। এই রুট ওভার দিবা, কি শিখাইছে? রুট ওভার দেওয়া শেষ, প্লাস দিয়ে 2 লিখলা, তোমার থাকলো খালি 3। 3টাকে আর কিভাবে ভাঙবা? 3টাকে তো ভাঙার
কোনো বুদ্ধি তোমার মাথায় নাই। তাহলে 3 কে ভেঙে তো তুমি যোগ বিয়োগ করে আর 8 বানাতে পারতেছো না, পারতেছো? তোর বানানো লাগবে কত, 8 না? তাহলে এখন 3 আছে, আর কিছু আছে অপশন, ঠিক তো ভাঙতে পার মানে কিভাবে 8 বানাবো? তো এরকম ঘটনা ঘটলে 1 ধরবা। কি ধরবা? 1। মানে কিছু নাই ভাঙার মতো, আমার কাছে ভাঙার মতো কিছু আছে নাই, তাহলে আমি কি করবো? 3 আছে, এরকম ক্যাটাগরি হয়ে গেলে একটা 1 আনবা। কি আনবা? 1। আচ্ছা 1 আর 3 এর মধ্যে ছোট কেটা? 1। সামনে যেহেতু মাইনাস চিহ্ন তাই আমি সামনে লিখবো 1, আর পরে লিখবো কি? 3i। বুঝছো সবাই? 3 2 6 কিন্তু আছে, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানে লিখতে হবে 3i হোল স্কোয়ার, এখানে লিখতে হবে কি? 1 স্কোয়ার। রিয়েল লাইফে দেখো 3 তিরিককে -9 হবে এখানে, আর এখানে হবে কি? 1। তাহলে -9 থেকে 1 বাদ দিলে কত হয়? -8। মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। অঙ্ক করা লাগবে আমার আর? বাকিটুকু এমনিই পারবা। 1 প্লাস 3i হোল স্কোয়ার, অথবা উত্তর হবে +-1 প্লাস 3i। বেশ কঠিন, মানে তোমাদের যদি ভাগ্য দুর্ভাগ্য থাকে তাহলে বেশ কঠিন ম্যাথ আসতে পারে। তবে এই নিয়মে করা লাগবে এমন কোনো কথা নাই, তুমি ওই নিয়মে করলে আরামে করে ফেলতে পারবা। এরকম একটা অঙ্ক আসছে বোর্ডে, অনেকবার আসছে, রাজশাহী বোর্ডেও আসছে, তো এটা দেখে নাও। 7 - 30 √2 সাথে একটা আই লাগাতে পারি, কারণ -√2 -1 আছে মনে মনে, -1 রুট করলে কি হয়? আই লেখা যায়। 7 - 30 √2i, এটাকে নিয়ে কাজ করতে হবে। বেশ জটিল একটা কাজ হবে আমাদের, সমস্যা নাই। মাইনাস দিয়ে নাও, মাইনাস দিয়ে নাও, দেওয়া যায়। তুমি রুট ওভারও লিখতে পারো, নাও লিখতে পারো, ইচ্ছা তোমার, পরে খালি রুট করে দিবা। মাইনাস দিলাম, এই বুঝছো কি বললাম আমি? মানে এই রুট ওভারটা প্রথমেও দিতে পারো, লাস্টেও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা এবার ভাইয়া 30 √2, এইটারে 7 বানানো বেশ জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আমাদের, ঠিক আছে? সমস্যা নাই, আগে 2 দিয়ে দাও, থাকলো কত আর? 15। এই 15 √2 থেকে আমার যাইতে হবে কার কাছে? 7-এর কাছে। √2 তো তুমি জীবনেও ভাঙতে পারবে না, তো √2 থাক, ওইটা নিয়ে ভেবে আমার লাভ নাই। 15 নিয়ে একটু ভাবো তো, 3 5 কত হয়? 15কে ভাঙো, নর্মালি 15 সংখ্যাটা ভেঙে কিন্তু 7-এর কাছে যাওয়া সম্ভব। অন্তত তুমি 15কে গুণিতক আকারে ভাঙবা। 15 1 কে 15, 3 5 কত হয়? 15, ভাবা তো যায়। তাহলে এই ছাড়া তো কোনো অপশন নাই, 3 5 15 ছাড়া কোনো অপশন আছে? তো সাহস করো, সামনে কি পজিটিভ না নেগেটিভ? তাহলে 3 5 15 বললে 5 আর 3 এর মধ্যে বড় কোনটা? 5, তাহলে 5টাকে সামনে রাখো, আর ছোটোর সাথে রাখো 3 √2 i। আপত্তি আছে? তাহলে করো, সাহস করে লিখে দাও 5 স্কোয়ার, আর এখানে লিখে দাও 3 √2i হোল স্কোয়ার। 5-এর উপরে স্কোয়ার করলে হবে 25, আর এখানে আই আই থাকার কারণে মাইনাস হয়ে যাবে। 3 তিরিককে 9, আর 2 1 করলে 2, 9 2 কত হয়? 18, তাই না? 3 তিরিককে 9 না? তাহলে কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো, 7 মিলে গেছে তো, হ্যাঁ। 25 থেকে 18 বাদ দিলে কত হয়? 7। তাহলে কি হয়ে গেল? 5 - 3 √2i হোল স্কোয়ার। এটা তো আলটিমেটলি আমরা কি করতে চাই? বর্গমূল। তো তুমি যদি এটাকে বর্গমূল করো তাহলে কি প্লাস মাইনাস সামনে চলে আসবে না? আশা করি তোমাদের মাথায় এগুলো প্রবেশ করছে। পারবে না? এখন কথা হচ্ছে এই ম্যাথ কি আমাকে এইভাবেই করতে হবে? না তো, তুমি এই ম্যাথটাকে চাইলে ওই যে প্রথম নিয়মেও করতে পারো। এটার সমান a + bi ধরে নিয়ে দুই পাশে হোল স্কোয়ার করে দিয়ে পারো, না পারার কিছু নেই, পারো। চলে আসো পরবর্তী ধাপে। এবার যা যা পড়াবো এটা মুখস্থ করতে হলে ভালো হয়, মানে মাথার মধ্যে মুখস্থ করে রেখে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। পরীক্ষায় ধরো আসলো 2i এর বর্গমূল করো, তাহলে আমি আগের মতো ভাবো আমি একটা রুট ওভার দিব, পরে দিলেই ভালো হয়। তুমি স্কোয়ার বানানো আগে, তাহলে ভালো হবে না, ঠিক আছে? বা এখনো দিতে পারো, ইচ্ছা তোমাদের, কোনো ব্যাপার না। তোমাকে তো আলটিমেটলি বর্গমূলই করতে বলছে, তাই না? কি শিখাইছিলাম? 2i। আপনি বলছিলেন যে 2 থাকলে 2 লিখবো, আর তো কেউ নাই, তাহলে আমি এটা কি লিখলাম? 1 লিখলাম আর i লিখলাম, আর তো কিছু লেখার নাই, আছে? তাহলে সামনে দেবো 1 স্কোয়ার, আর পরে দেবো i স্কোয়ার। আচ্ছা 1 মানে 1, i স্কোয়ার মানে -1, তাহলে 1 আর 1 কাটাটি হলে মানের কোনো পরিবর্তন হয়েছে? তাহলে কি হচ্ছে? √1 + i হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 + i। তোমরা এটা তো শিখলাই, এটা মুখস্থই রাখবে। 2i কে বর্গমূল করলে কি পাওয়া যায়? +-1 + i। তাহলে পরীক্ষায় যদি -2i আসতো তাহলে অ্যান্সার হতো +-1 - i, তাহলে এই প্লাসের জায়গায় এটা কি আসতো? মাইনাস। আমি তোমাদের কেন মুখস্থ রাখতে বললাম?
এটার কারণটা একটু বলি। এখন তুমি সব পারবা, দেখো দেখাচ্ছে। ধরো পরীক্ষা আসছে আই, তুমি আই এর বর্গমূল করতে বলবে। ভাই আইটা কি 2i বানানো যায় না? আয়ের সাথে কি সামনে পিছনে কিছু আছে? এটা জোর করে 2i বানা দেখি। তাহলে কি আনবো? এটা হাফ আনবো, 2i লিখবো না? পারবো না? এই পারবো রে। তাহলে মুখস্থ কি মুখস্থ করছি? হাফ এক রুট করলে কি হয়? 1/√2 না? এটা তো পারিস। হাফ এক রুট করলে কি হয়? 1/, আর এটা করলে কি হয়? এই যে প্লাস মাইনাস 1 প্লাস আই, শেষ, অ্যান্সার শেষ। এগুলো নৈবেদ্যিকে আমরা ফাটায় মনে করে অ্যান্সার করতে পারবো। মাইনাস আই বললে কি বলবো? একই কথা, প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। ক্লিয়ার? মানে মুখস্থ রাখছে খালি ভ্যালুটা, ঠিক আছে? কারণ মাইনাস আই করলে খালি মাইনাস আসবে, আর প্লাস এক করলে কি আসবে? প্লাস। এই সবাই বুঝছো? এখন যদি পরীক্ষা তোমাদের বড়তা আসে, ভাই এইটাই আসছে, সামনে পিছনে কিছু আছে, আলহামদুলিল্লাহ, 4×2 = 8 লেখা যায়, অ্যান্সার শেষ। 4 রুট করলে কত হয়? 2, প্লাস মাইনাস 2 × 1 প্লাস আই। এই কারো ডাউট আছে নাকি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। পরীক্ষায় অনেক ঘুরায় পেঁচায় প্রশ্ন করে, বাট প্রশ্নগুলো অনেক সহজ। পরীক্ষায় আসছে একটা ফাংশন দিছে -8x/1 - x²। এক্স এর মান যদি আই হয় তাহলে এর বর্গমূল বের করো। তাহলে কমন সেন্স, আইটা আগে এখানে বসাবো, আইটা বসাবো না? তাহলে বলো কি হয়? -8i/1 - i²। i² মানে তো -1, তাহলে -1 কি হয়ে যাবে? প্লাস। তাহলে 2 দিয়ে 8 ভাগ করলে কি -4 হয় না? এটা কি তোমাদের সহজ না কঠিন? সহজ না কঠিন? উত্তর হবে হচ্ছে +-√2 1 - i, শেষ। যদি একবার ধরতে পারো, সামনে পিছনে কেউ না থাকলে, শুধু আই থাকলে, মানে আয়ের সাথে কোনো সহগ থাকলে, ডাজন্ট ম্যাটার, ওটাকে 2i বানাবা, মাইনাস থাকলে -2i বানাবা, সহগ রুট করে দিবা, সামনে প্লাস মাইনাস দিয়ে হয় 1 + i লিখবা, মাইনাস তাহলে কি লিখবা? 1 - i। দ্যাটস ইট, দ্যাটস ইট, শেষ। চলে যাবো টপিক চেঞ্জ। ঘনমূল। ঘনমূল বের করে একদম সহজ, যা দিবে সেটা সমান ধরে নিবা এক্স। যা দিবে এটা সমান কি ধরে নিবা? এক্স, আর কিছু ধরা লাগবে না, জাস্ট এক্স ধরবে। তাহলে অঙ্ক শেষ। এখানে যে কিউব আছে না, সবার উপর হোল কিউব করে দাও। এটার উপর হোল কিউব করলে তো কাটাকাটি হয়, শুধু আই থাকবে, আর এখানে কিউব করলে কি থাকবে? এক্স কিউব। তাহলে বলো x³ - i এক পাশে নিয়ে আসলাম, কারণ কোনো আপত্তি থাকলে বলো। আইটাকে এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, i² মানে কি -1 না? বলো। তাহলে আমি যদি জোর করে এটাকে লিখি +i³, কারো কোনো আপত্তি থাকলে বলো। কারণ i³ মানে কি -i, -i না? তাহলে প্লাস মাইনাসে -i থেকেই যাচ্ছে, মানের কোনো পরিবর্তন হয়েছে কি? হলে বলো, না হলেও বলো। তাহলে এখন এটা জাস্ট অঙ্ক শেষ। কেন অঙ্ক শেষ? a³ + b³ এর সূত্র কি? উৎপাদকের বিশ্লেষণের সূত্র a + b a² - ab + b² সমান, আমি 0 লিখতেছি। বর্গের যদি অ্যান্সার আসে 2টা, তাহলে ঘনমূলের অ্যান্সার কয়টা আসবে? অঙ্ক তো হয়ে গেল। একবার x + i = 0 ধরলে আমি x এর মান পাচ্ছি হলো -i। কারোর ডাউট থাকার কথা না। আচ্ছা, আর এটাকে করতে হবে আমাদের ছোটবেলার নিয়মে। কোন নিয়ম? ওই দ্বিপদ বিস্তৃতির যে আমরা অজানা মান বের করতাম, -xi - 1 সমান কি? 0। এখানে x এর সহগগুলোকে বলতাম হচ্ছে b, x² এর সহগ বলতাম আমরা a, আর বাদ বাকিগুলো বলতাম কি? c। তাহলে x সমান কি শিখছো? -b +√b² - 4ac ডিভাইড কি শিখছিলা? 2a। তাহলে -b এর জায়গায় বসাবো -1 মানে -i, তাহলে কি +i হয়ে যাচ্ছে না? এই সবাই বুঝছো? এই যে x এর সহগ যে i, x এর সহগ কি? i, তাহলে +i হয়ে যাচ্ছে। আর প্লাস মাইনাস i² করলে কি হয়? -1, 4 এর মান নাই, আর c এর মান হচ্ছে -1, তাহলে +1 +4 হচ্ছে, ডিভাইড 2a এর মান নাই, তাহলে 2। এখানে একবার প্লাস ধরলে একটা মান পাবা, আর মাইনাস ধরলে আরেকটা মান পাবা। তাহলে কয়টা উত্তর হলো সব মিলে? সেটা কি বুঝছো? বুঝছো? এটা বড় মনের ডাউট হচ্ছে আর কি। না ঠিকই আছে, ডাউট হওয়ার কথা না। ঠিক আছে, এটুকু বুঝছো সবাই? কারো কোনো ডাউট থাকলে বলো। সব ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা,
তাহলে আমরা সেম ম্যাথ খালি যদি পরীক্ষা আমাদের মাইনাস আই কিউবের আসছে তাহলে পারবো না? মাইনাস আই কিউব আসলে তো পারবো সেম ভাবে। একবার প্লাসের সূত্র হয়েছিল, এবার কিসের সূত্র হবে? মাইনাসের সূত্র হবে। এখন প্রশ্ন হলো যে বড় অঙ্ক আসলে কিভাবে করবো? ছোট অঙ্ক নয় পেরিয়ে গেলাম, বড় অঙ্ক আসলে কেমনে করবো? ওই একই, সারাদিন যা আসবে সব সহজ। পরীক্ষা আসলো কিউব রুট মাইনাস 64 আই কিউব, এই অঙ্কটা আসলো কিউব রুট ওভার মাইনাস 64 আই, এই প্রশ্ন পরীক্ষায় আসছে। ডাজন্ট ম্যাটার, আমরা একটু চালাকি করব, যে ভেঙে ভেঙেও করতে পারো, সবভাবে করতে পারো। ধরো যে তুমি যদি কিউব করতো তাহলে কি আসতো? এই পাশে মাইনাস 64 আই আসতো, আর এই পাশে আসতো কি? এক্স কিউব। আমি এক্স ধরবো, এটার সময় এক্স ধরে নিয়ে কিউব করে দিছি। আমি শিখাইছিলাম যে এক পাশে নিয়ে আসবো, আনলাম, সমস্যা নাই। এই লেখা যায়, এক পাশে নিয়ে আসলাম, মাইনাস 64 আইকে এক পাশে নিয়ে আসলাম, সমস্যা নেই। এখন এখন যদি আমি 4 4 আর 16, 4 16 কত হয়? 64, তাই না? তো আমি যদি এখানে 4i দিই, 4i দিয়ে যদি আমি মাথার উপর কিউব দিই, তাহলে তো আমাদের হয়ে যাওয়ার কথা। কিন্তু সমস্যা হলো আই কিউব করলে তো মাইনাস চলে আসে, এই জন্য প্লাসে যায়, তুমি বুদ্ধি করে মাইনাস দিলা, কিন্তু মাইনাস প্লাসে কি হয়ে যায়? প্লাস। মানের কোনো কি না হয়? পরিবর্তন না। বুঝতো সবাই? আই কিউব দিলাম, বাট সামনে আবার মাইনাস দিলাম, যাতে মানের কোনো কি না হয়ে যায়, পরিবর্তন। এখন তো পারবা মনে হয়। একটা হবে এ মাইনাস বি, আর একটা হবে এ স্কোয়ার প্লাস এ বি, মানে হচ্ছে 4xi প্লাস কি হয়? বি স্কোয়ার, মানে 4 স্কোয়ার আই স্কোয়ার সমান কি 0। এখান থেকে একটা অ্যান্সার আসবে, আর এখান থেকে কয়টা অ্যান্সার আসবে? দুইটা। এই বুঝে গেছি না? পারবো না। আর থাকলো আরেকটা জিনিস, সেটা হলো এককের ঘনমূল, মানে একের ঘনমূল। পরীক্ষা আসবে, আপনি রুট ওভার 1 করেন, মানে কিউব রুট কত করেন? 1। আচ্ছা, এটার সমান তুমি এক্স ধরো, আগের বারের মতোই কি ধরলাম? এক্স কিউব করে দাও, তাহলে কি হয়? এক্স কিউব মাইনাস 1 সমান 0। আপত্তি আছে? এই পাশে 1 হয়েছিল, 1টাকে এই পাশে আমি কি লিখলাম? -1। এখন বলো কি লেখা যায়? এক্স কিউব মাইনাস 1 কিউব লিখলে কারো অপর থাকার কথা না, কারণ 1 এর পর সারাদিন কিউব করা যায়। তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান কি 0। বাট 1 এর পর স্কোয়ার করার কোনো যায় আসে না, এই জন্য লিখলাম না। তাহলে আমার এখানেও 3টা অ্যান্সার আসার কথা। এক্স সমান একটা অ্যান্সার আসবে কি 1, আর এখানে কয়েকটা আরো 2টা অ্যান্সার আসবে, মানে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac করলে -3 আসবে, ডিভাইডেড 2a, মানে 2 আসবে। এক্স এর এরকম মান পাবো। এখানে এক্স এর কয়টা মান পাবো? দুইটা। একটা আসবে এমন -1 প্লাস রুট ওভার -3/2, আর আসবে এক্স সমান -1 মাইনাস রুট ওভার -3 বাই কি 2। এই প্লাস যেটা আছে না, এটাকে আমরা আদর করে নাম দিয়েছি ওমেগা, আর এটাকে বলেছি আমরা ওমেগা স্কোয়ার। তাহলে একটা মূল হচ্ছে 1, আর একটা মূল হচ্ছে ওমেগা, আর একটা মূল হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন যদি পরীক্ষা হলে -1 এর বর্গমূল করতে বলতো, ভয়ের কোনো কারণ নাই। শুধু 1 এর সাথে কি এটা এটা মাইনাস চলে আসছে না, 1 এর সাথে কি চলে আসছে? একটা মাইনাসটাকে এখানে ভিতরে প্রবেশ করাই দিবা, তাহলে উত্তর হবে কেমন? -1 মাইনাস ওমেগা স্কোয়ার, মানে উত্তরে 3টাই আসবে, শুধু সামনে কি থাকবে? একটা করে মাইনাস। একটা ম্যাথ করলেই সব ম্যাথ বুঝে যাবে। ধরো -81 কে আমাকে বললো আপনি চতুর্থ মূল করেন, তুমি ডিরেক্ট জেড ধরবা। কি শিখাইছিলাম? যে পাওয়ার থাকবে সেই পাওয়ার দিয়ে করে দিবা। তাহলে কি হচ্ছে এখানে? জেড পাওয়ার 4, বুঝছো সবাই? এখানে কত হচ্ছে? -81। ডাউট আছে কারুর? তাহলে আমি যদি জেড পাওয়ার 4 সমান -81টাকে তুমি চাইলে অবশ্যই লিখতে পারো 9 নং 81। দেখো তো ঠিক লিখছি কিনা। আমি আই লাগাইছি, দেখতে পাইছো? আই লাগানোর কারণ হচ্ছে আই স্কোয়ার মানে -1, আর 9 নং কত হয়? 81। এটাকে তো এইভাবে চিন্তা করা যায়। এই বলো, এইভাবে চিন্তা করা যায় কিনা? তাহলে এই স্কোয়ারটা ওপাশে গেলে রুট হয়ে যায় না, আর রুট ওভার করলে কি হয়? +-9। আন্ডারস্ট্যান্ড করছো? এটাকে দুইভাবে করা যায়। কয়ভাবে করা যায়? তুমি চাইলে বাসায় গিয়ে
জেড স্কোয়ার সমান 9i ধরে একটা অংশ করতে পারো, আবার জেড স্কোয়ার সময় -9i ধরেও আর এক অংশ করতে পারো। বুঝছো কিভাবে করবা? আমরা শিখেছিলাম 9 আপনি খালি জাস্ট এরকম বানায় দেন 9/2 × 2y, আর -9 বানাই দেন 9/2 × -2y। আপত্তি আছে কারোর? এবার রুট করলে হবে 3/√2, সামনে আসবে +-1 + i, এখানে হবে +-3/√2, এখানে হবে 1 - i। মাত্র মুখস্থ করাইলাম না? এই দেখো এখানে কয়টা উত্তর আসছে? 2টা। এখানে কয়টা উত্তর আসছে? 2টা। চতুর্থ মূলে কয়টা উত্তর আসা দরকার ছিল? 4টা। অ্যান্সার কিন্তু কয়টা আসছে? 4টাই আসছে। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। আচ্ছা, তোমার বাসায় একটা হোমওয়ার্ক অবশ্যই করা উচিত। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাদের একটা দিব কিনা, হ্যাঁ, এটা বাসায় করবা। 4√/-16, এটা হোমওয়ার্ক করবা। একই ম্যাথ, 16কে তোমরা 2/4 চিন্তা করতে পারো, বা 4×4 = 16, 4 স্কোয়ার চিন্তা করবা, তাহলে মানে রুট করতে সুবিধা হবে। মানে এই ধাপটা খেয়াল করো। প্রথম ধাপে আমি কি করছি? প্রথম ধাপে আমি 9 এর উপর স্কোয়ার করছি না? ওই সেম ধাপে 16-র উপর কি করবো? 4×4 = 16 করবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এটা করে ফেলবো। এটা করলা। আর একটা বড়তা দেবো কি, ধরো 4√-169। অনেকে ভয় ধরে গেছে, এটা আবার কি? ধরো তুমি এক্স ধরলা, তাহলে x⁴ সমান তুমি লিখতে পারো -169। এটাকে কি 13i হোল স্কোয়ার দেওয়া যায় না? অঙ্ক কিন্তু শেষ। বুঝতে পারছো? x⁴ কি লিখতে পারবা? সবাই কি বুঝছো না পারবা না? এবার চলে আসছে আমাদের লাস্ট টপিক, ষষ্ঠ মূল, এই আজকের দিনের লাস্ট টপিক। পঞ্চমূল্য আছে, বের করা যায়, বাট এটা আসলে তোমাদের লাগবে না। পঞ্চমূল, সপ্তমূল সবই বের করতে পারবে, বাট পসিবল হচ্ছে ওটা তোমাদের এখন বোর্ডের লেভেলে লাগতেছে না, এটা বুয়েটে লাগে, এগুলো আমি অ্যাভয়েড করতেছি। দেখো, ষষ্ঠমূলের দিকে আসি। মানে পঞ্চমূল বের করার জন্য কোনো থিওরি বেস ফর্মুলা নাই। মানে তুমি চাইলে বর্গমূল এরকম করে বের করতে পারবে না। এটার একটা মানে সিস্টেমেটিক প্রমাণ আছে, বুঝছো? ওটার দিকে না যাচ্ছি। ষষ্ঠমূল দেখো খুবই সহজ, একবার শিখে দেবো, একবার শিখে নাও। আর পরীক্ষায় আসছে, এটা খুবই কম আসে, বোর্ডে খুব কম আসে। তবে এই অঙ্কটা স্পেশালি যেটা আমি লিখছি তোমাদের এখানে, আমি যদি বলি এটা আসছে কোথায় কোথায়, শুনলে বুঝবা। চুয়েট, রুয়েট, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ইম্পর্টেন্ট রাজশাহী বোর্ড মানে এটা করতে হয় ভালোভাবে। দেখো, এটার সমান এক্স ধরলাম, কি শিখাইছি? পাওয়ার যা থাকবে ধরে নিবা। বুঝছো? এই জায়গাটা একটা টেকনিক আছে, এই টেকনিক যদি তুমি ধরতে পারো, তোমার জীবনেও কোনো অঙ্ক করতে সমস্যা হবে না। তাহলে একবার বুঝো। টেকনিক হচ্ছে, যখনই তুমি ষষ্ঠমূল করতে যাবা, প্রথমে ভিতরে রাখবা স্কোয়ার আর বাইরে দিবা কিউব, তাহলে শেষ। ভিতরে কিউব, বাইরে স্কোয়ার দিলে কট খেয়ে যাবা। ভিতরে স্কোয়ার দিয়ে বাইরে কি দিবা? কিউব। তাহলে এটাকেও তাহলে কিউব বানানো লাগবে। 4×4 = 16, 4×4 = 16, 4×4 = 16, 4 কত হয়? 64। তাহলে এটা কি? আমরা 4i একটা হোল কিউব বসাইতেই পারি। বাট এটা এতে করে কি আমার সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? আই কিউব মানে তো -i হয়ে যাচ্ছে, এটা তো বিগ প্রবলেম। এটা তো প্রবলেম হয়ে গেল, তো এটা করা যাচ্ছে না। তার চেয়ে বরং আর একটা সুন্দর বুদ্ধি আছে ভাইয়া। কি বুদ্ধি? এই -64টাকে এই পাশে নিয়ে আসো। এইটা মনে রাখো লাইনটা, হ্যাঁ, এটাকে এই পাশে নিয়ে আসবো। মানে ষষ্ঠমূল করতে বললে এই কাজ করবো। তাহলে কি হচ্ছে? x² হোল কিউব, 64টিকে আমি অবশ্যই 4 কিউব দিতেই পারি। তাহলে a কিউব + b কিউবের সূত্র কি? x², বলো, a + b, তারপরে a² - ab + b² সমান কি? 0। তাহলে আমি এখান থেকে কিন্তু দুইটা উত্তর পাচ্ছি। দেখো, x² সমান মাইনাস কি লেখা যায়? 4, অথবা x সমান লেখা যায় -4, আমি লিখতে পাচ্ছি √/-4 হয়ে যাচ্ছে। আর তোমরা সবাই জানো 4i চিন্তা করা যায়, +-4i, না 2i, সরি, রুট করলে কি হয়? এই বুঝো নাই তোমরা? মনে হয় তো লেখা যায়, হ্যাঁ 2i, কারণ আমি এটা লাইনটাকে এভাবে লিখতে পারি 4i², i² করলে i, আর 4 করলে কি হয়? 2, সামনে কি? +-। আর এটা এই অংশটা তো আরো সহজভাবে করা সম্ভব, তোমরা পারবা, চিন্তা করো না। এটাকে কি করা যায়? এটাকে তুমি এভাবে চিন্তা করো তো সবাই, x², 4x² + 16 = 0। আপত্তি আছে? এই যে এটাকে মনে মনে x ধরো, তাহলে এভাবে করতে পারবে না তোমরা। x এর জায়গায় লিখবে x², -b মানে কি? +4, +-b² মানে কি? 16, 4ac মানে 4 × 16, ডিভাইডেড কি? 2a, a তো নাই 1,
এটা ধরলে প্লাস ধরলে একবার এক্স স্কোয়ারের একটা অংশ পাবা, মাইনাস ধরে আবার এক্স স্কোয়ারের একটা কি পাবা, একটা অংশ পাবা। আমি ইন শর্ট লিখি, নাহলে পারবা না পরে। ধরো আমি এক্স স্কোয়ার সমান পাচ্ছি এখানটায় 4 প্লাস মাইনাস 16 থেকে 64 বাদ দাও, কত হয়? -48 ডিভাইড কি 2, 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস মাইনাস 48 2 দিয়ে ভাগ করলে কত হয়? 24। 4 24 3 8টা 24, 4 6 24, না 48 কমপ্লিট করো তো দেখি। 48 করলে কত হয়? এটা তো 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 4 বানাও। 48 কি 4 দিয়ে ভাগ করা যায়? তাহলে এভাবে লেখো, প্লাস মাইনাস এই 4 রুট করলে কি 2 হয়ে যায়, আর ভিতরে কত থাকে? 48 4 দিয়ে ভাগ করলে কত থাকে? এই যে 12 রাখলা, আর বাইরে কি রাখলা 2। এই 2 দিয়ে দেখো সবার কাটাটি করা যায়, তাহলে কত হয়? 2 প্লাস মাইনাস 12 হয়ে গেল, কারণ 2 তো ভাগ করে দিছো সবাইকে। তাহলে এক্স স্কোয়ার সমান তুমি পাচ্ছ 2 প্লাস ধরলে এটা হচ্ছে আমার 3 4 12। এর চিন্তা করতে পারি? এই কথা বলো, কি চিন্তা করতে পারি? তাহলে 2√3i, আরেকটা হবে এক্স স্কোয়ার সমান 2 মাইনাস 2√3i। দেখো দুইটা পাইলাম, প্লাস ধরে একটা, মাইনাস ধরে একটা, প্লাস ধরে একটা, মাইনাস ধরে একটা, কয়টা পাইলাম? দুইটা। এখন আর বলো না যে পারবো না। কেন পারবো না? পারবো কেন? এই যে এটাকে আবার রুট করা লাগবে। দেখো এক্স সমান রুট ওভার 2 প্লাস 2√3i, আর ওখানে আসতেছে আমার এক্স সমান রুট ওভার 2 মাইনাস 2√3i। কেন পারবা? শর্টকাট পদ্ধতি মনে আছে তোমাদের? এই কথা বলো, ভয় পাচ্ছ তোমরা? তোর মনে থাকার কথা, কি শিখাইছিলাম বলো? প্রথমে 2i যার সাথে আছে 2 লিখবো, একটা হচ্ছে √3, একটা হচ্ছে i। তাহলে যদি পজিটিভ সংখ্যার সামনে আছে তাহলে √3i স্কোয়ার, আর লিখবো কি লিখবো, i i i স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হলো রুট ওভার √3 প্লাস i হোল স্কোয়ার প্লাস মাইনাস √3 প্লাস i। এটা অটোমেটিক্যালি এটা হবে প্লাস মাইনাস কি আসবে, মাইনাস হওয়ার কথা না বলো? তাহলে এটা হবে হলো √3 মাইনাস। তাহলে এখানে আসবে দুইটা, এখানে আসবে কয়টা? দুইটা, সাইডটা হইলো। আর উপরে কয়টা আইছিল বলো? এখানে দুইটা, কয়টা হলো? 6টা। তো সব মিলা কয়টা অ্যান্সার বের করলাম আমরা? 6টা। এইভাবে করতে হবে, মানে একটা শিখাই দিলাম, এরকম করে যতগুলো আসে সেম ভাবে করবা, ঠিক আছে? তবে এই একটা পারলে আশা করি হয়ে যাবে, এর বেশি লাগবে না, এই একটাই ঘুরে ফিরে আসে, ঠিক আছে? পারবা? তাহলে আমাদের কি কি শেষ হলো বলো তো? আমরা মোটামুটি প্রায় শেষ করে ফেলছি। আর বাকি থাকলো কি? বাকি থাকলো সঞ্চার পথের সমীকরণ বের করা, মান নির্ণয় করা, আর ওমেগা দিয়ে ম্যাথ করা। এই 3টা শিখা দিলে শেষ হয়ে যাবে, ঠিক আছে?